ম্যাচের তখন ৩৫ ওভার। ক্রিজে ব্যাট করছেন নাইম শেখ, বল করতে এলেন নূর মোহাম্মদ। প্রথম ২ বলে ওয়াইড লং অন আর লং অফ দিয়ে মারলেন টানা ২ ছক্কা, আর তাতেই ছুঁয়ে ফেললেন ব্যক্তিগত ১৫০ রানের মাইল ফলক। ওই ওভারেরই ৫ নম্বর বলে কাউ কর্নার দিয়ে ছক্কা মেরে নির্বাচকদের হয়তো কনফিউশনে ফেলে দিলেন আরও একবার। ওকে নিয়ে কি ফের ভাবা যায় নাকি না? লিমিটেড ওভারে বাংলাদেশের ওপেনিং স্লটে অনেকদিন ধরেই না মেলা পাজলই কি তবে নাইম? ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রাইম ব্যাংকের হয়ে ব্যাটার নাইম শেখ ছিলেন এমনই দাপুটে ফর্মে। মিরপুরে টস জিতে প্রাইম ব্যাংকে ব্যাট করতে পাঠায় ব্রাদার্স ইউনিয়ন। ওপেনিংয়ে নেমে আলামিন হোসেনকে প্রথম বলেই ৪ মেরে বুঝিয়ে দেন কেমন হতে যাচ্ছে তার ব্যাটিংয়ের মেজাজ। তারপর আর থামেননি। সাব্বির হোসেনকে সাথে নিয়ে একের পর এক বোলারদের করেছেন তুলো ধুনো। দলীয় ১৪০ রানে সাব্বির আউট হলেও নাইম শেখ ছিলেন তার লক্ষ্যে অটল। 50-র পর তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরিও। ব্যক্তিগত ১৫০ রানের মাইলফলক ছোঁয়ার পরেও নাইম শেখের ব্যাট চলেছে সমান গতিতে। অলোক কাপালিকে মেরেছেন টানা ২-৪। ৩৯ ওভারে সালাউদ্দিন শাকিলের বলে ক্যাচ আউট হওয়ার আগে ১৮-৪ আর ৮ ছক্কায় ১২৫ বলে খেলেছেন ১৭৬ রানের এক দানবীয় ইনিংস। গেল বিপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাইম। সেই ফর্মেই যেন এবার ডিপিএলেও এনেছেন টেনে। এই বাহাতি ব্যাটারের আগুনে ইনিংসে ভর করে প্রাইম ব্যাংক চড়েছে রান পাহাড়ে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের সামনে ছুড়ে দিয়েছে ৪২৩ রানের এক বিশাল টার্গেট। যদিও প্রতিপক্ষের বোলিং মান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে, যে কারণে নাইমের মতো বহু ব্যাটার বহুভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ঘরোয়া লিগে। কিন্তু ন্যাশনাল টিমের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে নেমে হালে পানি না পেয়ে দিন শেষে গেছেন হারিয়ে। নাইম শেখও কি সেই পথেই হাঁটছেন, নাকি অন্য কোনো পথ চেনা আছে তার?